আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা ধান খেতে আসছি। তো দেখতে পাচ্ছেন ধান এটা ভারতের একটা জাত। এই জাতটার আসলে যে রোগটা হয়েছে ক দেখা বেশিরভাগ এই রোগগুলা আপনাকে বলি খোলপোড়া, খোলপচা। ধানের নিচ থেকে একবারে পচন হয়ে শুকে যাচ্ছে। পাতারি হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানের এটা হচ্ছে মানে সুগন্ধি জাত নাকি? চিকন জাত এটা। হ্যাঁ, সুগন্ধি জাত। এই জাতগুলোতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের রোগের আক্রমণটা বেশি সেনসিটিভ। এই জাতগুলোতে আসলে অবশ্যই খুব কেয়ারলেস ভাবে একটু করতে হবে আপনার। আ যত্ন নিতে হবে, বিশেষ করে আলাদাভাবে যত্ন নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। এখানে অনেক সময় জিঙ্কের ঘাটতি হয়ে যায়। আপনার পটাশের ঘাটতির কারণে এই সমস্যাগুলো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনি একটি গাছ উঠান তো। এই গাছ তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। থাকেন এখানে ধরে রাখেন। এই গাছটা একবারে নিচ থেকে দেখেন আপনি এই যে এইখান থেকে আপনার পচন হচ্ছে, তাই না? পচন হয়ে আস্তে আস্তে শুকে যাচ্ছে। এরকম এই যে পাতা একবারে শুকে যাচ্ছে। আসলে এটা খোলপোড়া বা খোলপচা এরকমই একটা রোগ। তো দেখতে পাচ্ছেন এইটার জন্য আমরা অবশ্যই করণীয় করব। এটা যদি আপনার হয়ে থাকে অবশ্যই আপনার এখানে জিঙ্কের মানে যে ঘাটতি আছে জিঙ্কের ঘাটতিটা পূরণ করতে হবে, ঠিক আছে? আপনার গ্রোজিং দিতে হবে। প্লাস এখানে আপনার পটাশ কতগুলো দিছেন এই জমিটাতে? 10 কেজি করে বিঘা দিছি। বিঘায় দিছেন? আরও পটাশ দিতে হবে। আপনার আরও 5 কেজি করে বিঘা প্রতি পটাশ স্প্রে করবেন, ঠিক আছে? 5 থেকে 7 কেজি। এবং আপনার এর সাথে স্প্রে করাবেন আপনার প্রপিকোনাজল গ্রুপের বা আপনার তারেট এজোক্সিস্ট্রোবিন সিপ্রোকোনাজল গ্রুপের ওষুধ। এটার 1 মিলি করে এবং এর সাথে অবশ্যই কুইক পটাশ স্প্রে করতে হবে, ঠিক আছে? এবং এর সাথে অবশ্যই আপনার দিতে পারেন, কার্বোডাজিম দিতে পারেন লিটারে 2 গ্রাম করে। তাহলে এই সমস্যাগুলো আশা রাখি থাকবে না। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ওই পচনের আছে, এটা সুগন্ধি জাত। ধানটার কাছে আসতেই কিন্তু একটা মৌ মৌ গন্ধ পাইলাম আমি। মনে হচ্ছে পোলা এখানে পাক হচ্ছে। পোলা কিছুক্ষণের মধ্যে আমরা পোলা খাবো। এরকম একটা সেন্ট, পোলার মতো সেন্ট, তাই না? এটা কিন্তু আসলে সুগন্ধি ধানের জাত। খেতে এই চালটা আসলে আমরা অনেক সময় আত্মীয়স্বজন আসলে আমরা নিজেরাও খাই। দেখতে পাচ্ছেন। এখানেও সেম বসে গেছে। না, তো এই জাতগুলো অবশ্যই সেনসিটিভ। এগুলাতে খুব সুন্দরভাবে আপনাদের যত্ন নিতে হবে। হুম হুম গোড়া আবারটা দিতেছি। ধানে হবে না। ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।